ছাত্র রাজনীতি বন্ধ এটা আসলে কোনো সমাধান না। মানে আধিপত্য এবং দখল, গত 1 বছরে তো কোনো হলে সেইভাবে কারো কোনো দলীয় সংগঠন থাকার কথা না। তাহলে আমরা এই 1 বছরে কিন্তু তোফাজ্জলকে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে দেখি। তাহলে এই যে ব্যাপারটা, তার সাথে যুক্ত কি যে একটা প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, প্রশাসন যদি দলদাস হয়, এখনও ভিসি এবং প্রক্টর নিয়ে নানান কথা আছে, অভিযোগ আছে, তারাও একটা নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করছেন এবং তার প্রোটোকলে যাকে দেখা গিয়েছে সেই নির্দিষ্ট সংগঠনে তাকে দেখাও গিয়েছে। ফলে এইভাবে দলীয় ভিসি রেখে, দলদাস প্রশাসন রেখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেই সন্ত্রাস এবং দখলদারিত্বের পরিবেশ সেটা কোনোদিনও আমরা মনে করি সেটা দূর হবে না। বরং আপনারা জানেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা জানেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি ওখানে নেই, কিন্তু ওখানে আমরা জানি শিক্ষার্থীরা একটা হলের ডালের ক্যান্টিনের ডালের মানটা খারাপ, এই কথা বলার কারণে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষার্থীকে বহিষ্কৃত হতে দেখি। তাহলে আজকে এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে পায় তারা, এর মধ্য দিয়ে আসলে আদতে বিরোধ করার শক্তি, যে শক্তি আসলে গণতান্ত্রিক শক্তি, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে কর্মকাণ্ড, বিরোধ করার জায়গাটাকে এটা রাষ্ট্রও চায় এবং রাষ্ট্রকে যারা নানানভাবে সার্ভ করে, যে সংগঠন, যে দলগুলো প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে, তারাও এই একই কাজটা করছে।